الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. وقال الله تبارك وتعالى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين. এই পোশাক একদিন আমার আপনার জন্য, একদিন এই পোশাক, এই কাপড়, এই বস্ত্র আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার একটা পথ এবং রাস্তা হয়ে যাবে। দিন থেকে নিয়ে ঈদুল আজহার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, ঈদুল আজহার দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি ঈদের নামাজ পড়তে এসেছে তারপরেও দেখা গেছে তার কাছে কোনো ওড়না নাই, তার মাথায় কোনো ওড়না নেই। টাইট ফিটিং পোশাক পরিধান করে মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য। আপনাকে বলেছিলাম, ইতিপূর্বে বলেছিলাম, মহিলাদের ঈদের সলাত মসজিদে পড়ার পৃথিবীতে একটাও দলিল নেই। তারপরেও আপনার মেয়ে এই মসজিদে এসে ঈদের সলাত আদায় করেছে। জবাব কে দিবে? আপনার মেয়ে এসেছে, আপনার স্ত্রী এসেছে, আপনার বোন এসেছে। যদি দলিল থাকে প্রমাণ করে যান, দলিল দিয়ে যান, নাহলে বাপের বেটার মতন মসজিদে মেয়েদের ঈদের সলাত আদায় করা আপনাকেই পদক্ষেপ নিতে হবে, বন্ধ করতে হবে। জি, দোতলা বাড়ি করতে পেরেছেন, তিনতলা বাড়ি করতে পেরেছেন, বাড়ি রংচং করতে পেরেছেন, জমি জায়গা কিনতে পেরেছেন, ঈদের ময়দানে ঈদের জায়গা কেনার ক্ষমতা আপনার হয়নি, যার জন্য আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে মসজিদে ঈদের সলাত আদায়ের জন্য পাঠিয়ে দিয়েছেন। ঈদের সলাতে মহিলারা ইমামতি করবে এই মর্মে পৃথিবীতে একটাও দলিল নেই, একটাও হাদিস নাই। কথাই কথা বলে দিলাম, যদিচ এটি আমার প্রসঙ্গ নয়। বলছিলাম আপনার মেয়েটা নিউ স্টাইল দেখিয়ে মসজিদে এসেছে নামাজ আদায় করতে, বলেন আপনার মেয়েটা পর্দা করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অপর জায়গায় বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলার দল, হে নারীর দল, হে মহিলার দল, হে নারীর দল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীর দল, তোমরা বাড়িতে প্রদর্শন করো, বাড়িতে তোমরা থেকো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিল যুগের মতন, জেহালাতদের মতন, যে জাহিলি আপনার যুগের নেই নারীদের মতন তোমরা বেহায়া বেপর্দা হয়ে তোমরা রাস্তায় চলাফেরা করো না, বাজারে চলাফেরা করো না। আজকে আপনার মেয়েটা বেপর্দা, বেরিলা, বেহায়া, বেশরম হয়ে আপনার মেয়েটা রাস্তায় চলাফেরা করে, বাজারে চলাফেরা করে। বাজারে দেখতে পাই আপনার মেয়ে আছে, অফিসে দেখতে পাই আপনার মেয়ে বেপর্দা হয়ে আছে, একটা শপিং মহলে দেখতে পাই আপনার মেয়েটা বেপর্দা হয়ে আছে। কেন? ওই মেয়েটার বাবা নাই, কেন ওই মেয়েটার স্বামী নাই? কারণ তারা কি কাপুরুষ হয়ে গেছে? মার্কেট থেকে, বাজার থেকে পোশাক এনে মেয়েকে দেওয়া যাবে না, একটা জামা কিনে এনে মেয়েকে বাড়িতে দেওয়া যাবে না, একটা পায়জামা কিনে এনে মেয়েকে বাড়িতে দেওয়া যাবে না, একটা বোরখা কিনে এনে মেয়েকে বাড়িতে দেওয়া যাবে না। মেয়েকে শপিং মহলে পাঠাতে হবে, মেয়েকে আপনার কিনা বাজারে পাঠাতে হবে, মেয়েকে আপনার নিউ মার্কেটে পাঠাতে হবে। আপনি বাবা না, আপনি হলেন এক নম্বরে কাপুরুষের দল। যদি আপনি কাপুরুষ না হতেন তাহলে আপনার মেয়েকে নিউ মার্কেট করতে পাঠাতেন না।
সম্মানিত দিনী ভাই সকল, বলতে যাচ্ছিলাম এইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, হে নারীর দল, হে মহিলার দল, তোমরা বাড়িতে প্রদর্শন করো, বাড়িতে তোমরা থাকো, তোমাদের বাড়িতে স্থান। তোমরা হলে ফুলের কুঁড়ি, তোমরা হলে ফুলের কুঁড়ি। অপরদিকে যদি বলা যায় এরা হলো ধানের চাউল, মেয়েরা হচ্ছে ধানের চাউল, মেয়েরা হচ্ছে ফুলের কুঁড়ি। যদি সেই ফুলের উপরের পাতাটা মেল করে দেন তাহলে সেখানে রৌদ্র পেয়ে সূর্যের তাপ পেয়ে ভিতরে যে কুঁড়িটা আছে ওই কুঁড়িটা শুকিয়ে যাবে, আপনার ফুল ফুটবে না। ধানের উপরে যে চোকাটা আছে, ধানের উপরে যে ছেলকাটা আছে, চোকাটা আছে, ধান যখন আপনার গাছ থেকে গজিয়েছে, ধানের শীষ যখন আপনার ওর ভিতর থেকে যখন গজিয়েছে, তখন ওই ধানের গাছ থেকে ওই ধানের কুঁড়িটাকে আপনি মেল করে দেন, পাতাটাকে, ওর যেটাকে ছিলকা বলা হয়, ধানের ছিলকা, যাকে আপনার সাধারণ ভাষায় তুষ বলেন, ওই ছিলকাটা আপনি ছিলে দেন তো দেখেন চাউল হয় কি না। যে চাউল হয় কি না, চাউল হবে যদি আপনার বিবেক থাকে, তাহলে আপনি বিচার করেন। যে ধানের কুঁড়ি থেকে তার পর্দাটাকে যদি হটিয়ে দেওয়া যায় তাহলে তার থেকে কোনো চাউল হবে না। যে ফুল থেকে তার উপরের পর্দা যদি ছুটিয়ে দেওয়া যায় তাহলে সেই ফুল কোনোদিন ফুটবে না। তাহলে বলুন, যেই মহিলাকে বলা হয়েছে ফুলের কুঁড়ি, সেই মহিলা যদি বেপর্দা, বেহায়া, বেলজ্জার মতন, জাহিলিয়াতের যুগের মতন আপনার মেয়ে যদি রাস্তায় চলাফেরা করে তাহলে আপনার মেয়ে কোনোদিন ঈমানদার হতে পারে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কিনা জান্নাত এবং জাহান্নাম প্রদর্শনের জন্য বলা হলো, তিনি যখন মেরাজে গেলেন তো জান্নাত এবং জাহান্নাম দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত এবং জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে দেখার পরে, উকি মারার পরে, জাহান্নামে টুকি মারার পরে তিনি দেখলেন যে অসংখ্য মহিলার দল সেই জাহান্নামে পড়ে আছে। কাউকে চুলের উপরে নির্ভর করে টেঙে দেওয়া হয়েছে, কাউকে উপর করে টেঙে দেওয়া হয়েছে, কাউকে তার লজ্জায় স্থানে আকর্ষি দিয়ে জাহান্নামে উল্টো করে টেঙে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী মুসল্লিগণ, বিভিন্ন রূপরেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সেই জাহান্নামে দেখলেন এবং বললেন যে নারীরা জান্নাতে যাবে না। জান্নাতে না যাওয়ার যতগুলো কারণ আছে, নারীদের মধ্যে জান্নাতে না যাওয়ার যতগুলো কারণ আছে, সমস্ত কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ, তা হচ্ছে যে নারীরা বেপর্দা হয়ে জীবনযাপন করেছে। বেপর্দা হয়ে জীবনযাপন চলার কারণে নারী জাহান্নামে গিয়েছে। নামাজ ছাড়ার কারণে নারী জাহান্নামে যায়নি, রোজা ছাড়ার কারণে নারী জাহান্নামে যায়নি, সিয়াম ছাড়ার কারণে নারী জাহান্নামে যায়নি, যাকাত ছাড়ার কারণে নারী জাহান্নামে যায়নি। জাহান্নামে গিয়েছে বেপর্দা হওয়ার কারণে, পর্দা না করার কারণে। সম্মানিত দিনী ভাই সকল, বলতে চাচ্ছিলাম যে একজন নারী জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে নারী আপনার কিনা বেপর্দা হয়ে চলার কারণে নারী জাহান্নামে গিয়েছে। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না ওয়া লা ইয়াজরিবনা বিখুমুরিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন, হে আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনা নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন আপনার মেয়েরা, আপনার কন্যারা, আপনার স্ত্রীরা, আপনার বোনেরা যখন বাড়ি থেকে বের হবে, তখন যেন তারা তাদের মাথার উপরে যেন তারা বড় করে একটা চাদর যেন ঝুলিয়ে দেয়, বড় করে যেন তারা একটা চাদর ঝুলিয়ে দেয়, যেন তাদেরকে চিনতে সুবিধা হয় যে